হ্যালো বন্ধুরা, আমি দেবী রান্নাঘর থেকে বলছি। দেখো, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করব। তার জন্য আমি আলুটা ভেজে তুলে নিলাম। আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার আলুটা তুলে নেব। আমি তেল বসিয়ে দিয়েছি, দিয়ে একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি একটু সাদা জিরে দিয়ে দেবো ফোড়নে। ফোড়নটা 2 মিনিট আমি ভেজে নেব। জিরের যখন এটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এটাকে এবার আমি জিরেটা আমার ফোড়নটা হয়ে গেছে। এবার আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আমি একটা টমেটো কেটে রেখেছি, একটা টমেটোকে 4 টুকরো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। আমি একবারে নুনটা দিয়ে দিলাম। আমার যেটুকু লাগবে আমি একবারেই দিয়ে দিলাম। তোমরা তোমাদের মতন বুঝে দেবে। আমার একটুখানি পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম পেঁয়াজটা। মিক্সি জেরটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মটরশুঁটি ছাড়িয়ে ধুয়ে রেখেছি, মটরশুঁটিটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচি, জিরে গুঁড়ো দিলাম 1 চামচি, লঙ্কা গুঁড়ো 1 চামচি। আমি এখন আদা দিইনি, আদাটা আমি একটু পরে দেবো। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু চিংড়ি মাছ দিয়ে করবো, যার জন্য আমি পেঁয়াজ দিয়ে করলাম। এবার আমি 1 চামচি আদা বাটা দিয়ে দেবো। একটু বেশি করে দিলাম আদা বাটাটা, টেস্টটা ভালো হবে। এবার হাই ফ্লেমে দিয়ে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেবো। আমি চিংড়ি মাছটা এখন দেবো না, চিংড়ি মাছটা কপিটা করে এবার আমি কপিটা দিয়ে দেবো। আমি কপিটাকে আগে সেদ্ধ করে রেখেছি, আমি এবার কপিটা এর মধ্যে দিয়ে দেবো। আমি সুন্দর করে মশলার সাথে কপিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। আগে একটুখানি দিয়েছি, চিনি দিয়ে দেবো। মাঝে মাঝে ঢাকা খুলে খুলে আমি নেড়ে দিয়েছি, নাহলে তলায় লেগে যাবে।
হয়ে এসছে, আমি ঘি দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি কপিটাকে ভালো করে নেড়ে নামিয়ে তবে চিংড়ি মাছ ভেজে, আমি বাঁধাকপিটাকে ঢেলে দুভাগে ভাগ করে নিয়েছি। আমি এবার চিংড়ি মাছটা ভেজে নেব। তোমরা চাইলে আগে চিংড়ি মাছ ভেজে তারপরে বসাবে। আমার চিংড়ি মাছ তো খায় না, ওই জন্য আমাকে আলাদাভাবে আগে কপিটাকে করে তুলে নিয়ে তারপর আবার চিংড়ি মাছটাকে ভেজে কিছুটা কপি মেশাবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাঁধাকপিটা যেটা রান্না করে রাখলাম এটা ঢেলে দেবো। তোমরা একসাথে ভেজে করো, যদি কেউ ঘরে মাছ না খায় তাহলে তার জন্য এইভাবে করতে হয়। আমি এইভাবেই করি। আমার 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। আমার কপি পুরো রেডি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। তোমরা তো অনেক রকমেরই বাঁধাকপি খেয়েছো, তোমরা এরকম চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। মানে তোমাদের এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। যারা অন্তত মাছ খায় তাদের খুবই ভালো লাগবে। আমি এটা ঢেলে নিই। আমার চিংড়ি বাঁধাকপি কমপ্লিট। তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তোমাদের কাছে অনেক অনুরোধ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই, আবার আসবো কালকে নতুন রান্না নিয়ে।